বন্ধুরা, অতি সম্প্রতি আমি চলে গিয়েছিলাম একটি পিকনিক স্পটে। শীতকাল মানেই হচ্ছে এইরকম চড়ুই ভাতির সময়। তো আজকে এই যে ভিডিওটা, এটা কিন্তু আমার সেই পিকনিক নিয়ে। তো আপনারা দেখছেন ভিডিওতে ১ম এই প্রচুর পরিমাণ গাছপালার সামনে আমি দাঁড়িয়ে আছি। শীতের সুন্দর একটা পরিবেশ, শুষ্ক কিন্তু যেহেতু গাছপালার মধ্যে দাঁড়িয়ে আছি, একমাত্র মাটির ঝরা পাতা না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আশপাশটা কেমন শুষ্ক বা রুক্ষ। তো যে জায়গায় পিকনিক করতে এসেছি সেটা হচ্ছে বাদু নামে একটা জায়গা। এটা আ মধ্যম গ্রামের বাদু এবং এখানে প্রচুর বাগানবাড়ি আছে। তো এইটা হচ্ছে এই বাগানবাড়িটার নাম হচ্ছে ভৌমিকদের বাগানবাড়ি। তো পিকনিক স্পট একজন অর্গানাইজ করেছেন। তো তিনি পছন্দ করেছেন। আমি জাস্ট আ সেখানে অন্যদের সঙ্গে পিকনিক করতে এসেছি। তো বুঝতেই পারছেন জায়গাটা একটু ঘুরে দেখার ইচ্ছে হচ্ছিল। কারণ এত গাছপালা তো স্বাভাবিকভাবেই আমি যেখানে বাস করি সেখানে তো দেখতে পাই না। তাই একটুখানি পিকনিক যখন করতে এসেছি, তখন ভাবলাম যে একটু হেঁটে চলে বেড়াই। তো দেখছেন যে এই যে জায়গাটার পুরো জায়গাটার যে আকার বা আকৃতি, এটা হচ্ছে অনেকটা ইংরাজি ইউ অক্ষরের মতো। ইউ অক্ষর। তো এই যে দেখছেন যে হেঁটে বেড়াচ্ছি, এটা হচ্ছে ইউ এর একটা দিকের ধারে আমি এসে পৌঁছেছি এবং এখান থেকে আস্তে, আস্তে হাঁটতে আমি ইউ এর ঠিক মাঝখানের অংশটায় যাবো। তো এই যে ইউ শেপটা বললাম, এর মাঝখানে হচ্ছে একটা পুকুর আছে, যেটার ছবি ইতিমধ্যেই আপনাদেরকে দেখালাম এবং তাতে সেই ইউ শেপের যে পুকুর, তার চারপাশে রয়েছে প্রচুর পরিমাণ গাছ। ছোটখাটো পাতাবাহার গাছ থেকে শুরু করে আ সবজির গাছও আছে এবং ফুলের গাছ আছে। আর রয়েছে লম্বা, লম্বা কিছু গাছ, নারকেল গাছ, সুপুরি গাছ এইরকম। তো এই হলো মোটামুটিভাবে পিকনিক স্পটের আ চারপাশটা। এবারে একটু করে হাঁটবো। এবার পিকনিক কেন দরকার বা বেড়ানো কেন দরকার সেটা নিয়ে রচনার মতো করে বলব না। তবে আপনি বুঝতেই পারছেন যে আমরা যারা বিশেষ করে কলকাতা শহরে থাকি, শ্রীভূমির মতো ঘিঞ্জি এলাকায় যারা থাকি, তাদের একটুখানি দরকার যে নিজেদের সঙ্গে নিজেদের একটা একাকী সময় কাটানো। এবার ক্রমাগত আমাদেরকে শব্দের সামনে আ মানে শব্দ দানবের সামনে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয় রোজ। তো সেই শব্দ থেকে দূরে পালানোর জন্য একটুখানি বেড়াতে যাওয়াটা দরকার। তো এখন দেখছেন যে এখানে যে পরিপূর্ণভাবে শব্দহীনতা আছে তা নয়। কারণ কিছু লোক তারা যেখানেই যাবে সেখানেই তারা শব্দ দানবকে, শব্দের প্রাবল্যকে আ সঙ্গে নিয়ে যাবে। তো এখানেও যখন এসেছি বেশ কিছু চটুল আ হিন্দি গান চালিয়ে দেওয়া হয়েছিল সকালবেলা থেকেই। তো কি আর করা যাবে তার মাঝখানেই খানিকটা গাছেদের সঙ্গে সময় কাটাচ্ছি। এখানে দেখছেন এই যে গাঁদা ফুলের ছোট গাছ, সেগুলোকে গাঁদা ফুলের গাছ আপনি এই গোটা ভিডিও জুড়ে বিভিন্ন জায়গাতে দেখতে পাবেন। মানে পুকুরের ধারে, পুকুরের পাড়ে একদম গাঁদা ফুলের গাছ ওরা লাগিয়েছে। আবার এই যে আশেপাশে যেসব গাছগুলো সেগুলোর মাঝখানেও অনেক গাঁদা ফুলের গাছ আপনি পাবেন। এখানে দেখছেন যে একটা ঘরের মতো স্ট্রাকচার। আমি একটু পিছিয়ে যাচ্ছি যাতে আ ঘরের স্ট্রাকচারটা ভালো করে দেখানো যায়। এখানে বসার জায়গা পেলে খুব ভালো হতো। কিন্তু ঘরের ভেতরে বসার কোনো জায়গা নেই। আ জাস্ট ঘরের কাঠামোর মতো একটা অংশ এরা খাড়া করে দিয়েছে। ভেতরটা ফাঁকা। এমনি দাঁড়াতে পারেন। তবে বসার জায়গা যে এখানে একেবারেই নেই তাই নয়, বরং প্রচুর পরিমাণে আছে। আম একটি বড়সড় গাছের তলাতে রীতিমতো বাঁধানো আ বেদির মতো রয়েছে যেখানে আপনি বসে থাকতে পারেন। এছাড়া পুকুর পাড়ের ঘাটটাও বেশ বাঁধানো। সেখানেও সুন্দরভাবে বসার জায়গা রয়েছে। আর যেটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, সুন্দর পুকুর আর আ পরিচ্ছন্ন মোটামুটি পরিবেশ। যদিও কিছু নোংরা ফেলার জায়গাও দেখেছি। কিন্তু তবুও আপনি দেখবেন যে মোটামুটিভাবে পরিষ্কার পরিবেশ। ঘাটটা খুব সুন্দর। আমি ওখানে পরে গিয়ে বসেও ছিলাম। আমার ভীষণ ভালো লেগেছে আ ঘাটের অংশটা। তো এখানে দেখছেন আমি আবার এই অংশটাতে আস্তে, আস্তে দূরে আ
মানে এখন দূরে আছি, কিন্তু পরে কাছে যাবো। এবং আজকে যদিও এই ভিডিওতে হয়তো থাকবে না, কিন্তু আমি আপনাকে বলছি, পরে আমি অনেকক্ষণ ধরে পুকুরের ওই ঘাটে গিয়ে বসেছিলাম এবং সেখানে প্রজাপতিদের ওড়া থেকে শুরু করে আ কিছু বক এসে উড়ে বসছিল পুকুরের ধারে। তাদের ওড়াউড়ি দেখা এবং গাছেদের সান্নিধ্য, যেটা আমি ভীষণভাবে পছন্দ করি, যে ফুলেদের সান্নিধ্য। আ ওখানে পুকুরের ঘাটের কাছে গাঁদা ফুল, গাঁদা ফুলের একদম যাকে বলে ঝাঁক। তো প্রায় এক ঝাঁকের মতো করে যেন ফুটে আছে বিভিন্ন ডালে একটি করে গাঁদা ফুল। তো সেসবের অত্যন্ত কাছে বসে পরিবেশটা এত সুন্দর লাগছিল। শুধু ওই যে যেটা বললাম, সেখানেও যারা পিকনিক করতে এসেছেন, আ বিশেষ করে আমাদের পিকনিক স্পটের যারা গান বাজাচ্ছিলেন, তারা তাও একটা শালীনতার মধ্যে গানটা বাজাচ্ছিলেন এবং তাদের গানের পছন্দগুলো সুন্দর ছিল। কিন্তু আ পাশে আশেপাশে নিশ্চয়ই আরো বাগানবাড়ি আছে বলেই মনে হয়। সেখানে খুব মানে প্রাবল্যের সাথে আ গান বাজানো হচ্ছিল, যেটা আমার একটুখানি শ্রুতিকটু মনে হয়েছে এইরকম পরিবেশে বেমানান। তো সেটা আমার পছন্দ হয়নি। আম যাই হোক, আরো এগোচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি যে আশেপাশে কোথায় কি রয়েছে। আ এই যে দেখছেন বিভিন্ন রকমের পাতাবাহার গাছ। পাতাবাহার গাছ এর কত রকম মানে ভ্যারিয়েশন হয়, এখানে তো বেশ কিছু দেখলাম। যেমন কালচে রঙের লালের শেডের ওপর কালচে কালচে রং, বা সবুজের ওপর হলুদ ছিটে সেই ধরনের পাতাবাহার গাছ এখানে বেশ কয়েকটি রয়েছে। আর এই যে গাছের বাঁধানো বেদি, লাল রঙের বেদি, আ সেটাতে সুন্দরভাবে বসার জায়গা আছে। এখানে আমি বেশ কিছুক্ষণ বসেও ছিলাম। আম আমার সঙ্গে মা ছিল। তো মাকে বললাম যে, "তুমিও বসতে পারো।" তো মা বসলো না ভয়ে, যে পিঁপড়ে-টিপড়ে আ বেয়ে আসতে পারে, বা গাছের ওপর থেকে কিছু পড়তে পারে। সেসব ভয়-টয় পেয়ে বসলো না। যাই হোক, আমি অনেকক্ষণ বসেছিলাম। এমনকি বিকেল পর্যন্ত এই গাছের নিচে বসেছিলাম। তারপরে একটু ভয় লাগছিল নিজেরই, কারণ বিভিন্ন ধরনের খসখস করে শব্দ হচ্ছিল। এই জায়গাটা এমনিতেই নির্জন। যারা পিকনিক করতে এসেছিলেন, তারা সবাই এই যে যে শেপ জায়গাটার, শেপের অন্য ধারটায় ছিলেন। আর আমি আর মাত্র কয়েকজন এরকম হেঁটেছি। কারণ যেকোনো জায়গায় গেলে একটু জায়গাটাকে এক্সপ্লোর করতে ইচ্ছে করে। যে একটু ঘুরে দেখি বাবা, কেমন আছে কেমন জায়গাটা কেমন? তো বন জঙ্গলে ঘেরার মতো পরিবেশ তো আমরা এমনিতেই পাই না। তাই ভাবলাম যে এসেছি যখন একটুখানি ঘুরে যাই। তো এই দিকটায় এসে যার জন্য বেশ কিছুক্ষণ ছিলাম, এবং যেটা বললাম যে বিকেলের দিকে একটুখানি মনে হচ্ছিল যেন কীটপতঙ্গ বা সন্ধে হয়ে আসছে, এখন হয়তো এই জায়গাটায় বসাটা ঠিক হবে না। তো তখন আবার চলে আসি। তখন আমি আবার লোকজনদের মাঝখানে মিশে যাই। এই দেখছেন এদিকের গাছপালার ফাঁক দিয়ে পুকুরটাকে দেখা যাচ্ছে। এবার আরো একটু সামনের দিকে যাচ্ছি। আ সামনের দিকে গেলে আপনি পুকুরটার পুরো চেহারাটা দেখতে পাবেন, এবং এটা হচ্ছে ইউ এর ইউ শেপটার মাঝখানটায় চলে আসছে এবারে। এখানে এসে আপনি দেখতে পাবেন যে পুরো পুকুরের যে আ দৃশ্যটা মোটামুটি পুরোটাই এখান থেকে দেখা যাবে। এবং গাছপালার ফাঁক দিয়ে আমার এরকমভাবে আ প্রকৃতির বড় কোনো অংশকে আবিষ্কার করতে খুব ভালো লাগে। মানে সেটা ধরুন পুকুর হতে পারে, সেটা ধরুন পাহাড় হতে পারে, বা গাছপালার ফাঁক দিয়ে ধরুন সূর্যকে দেখা হতে পারে, মেঘেদের দেখা হতে পারে। তো এই যে দেখুন কত সুন্দর একটি একটি দৃশ্য, যে আ পুকুর, চারদিকে সবুজে ঘেরা পুকুর, ওইদিকে পুকুরের ঘাট, এবং পুকুরে বেশ কিছু কচুরিপানা রয়েছে, এবং সেই কচুরিপানার আ এবং চারদিকে গাছেদের মাঝখানে ঘেরা পুকুর, এবং গাছেদের ছায়া পড়েছে পুকুরের জলে। পুকুরের আ জল এমনিতে ঘোলাটে, এবং কিন্তু গাছেদের জন্য মনে হচ্ছে যেন কালচে সবুজ রং। খুব সুন্দর একটা রং। কালচে সবুজ রং পুকুরের ওপর। আ শীতের এই সুন্দর সকালে এখানে যে দাঁড়িয়ে আছি, এই ব্যাপারটা ভেবে আমার অত্যন্ত ভালো লাগছে। তো মোটামুটিভাবে এই হচ্ছে পিকনিক স্পট। আপনারা চাইলে এই মধ্যমগ্রামের দিকে, আপনাদেরকে বললাম অনেক রকম অনেকগুলি আরকি আ বাগানবাড়ি আছে বলে আমি শুনেছি। এই একটি দেখলাম, এর আগেও একটি
বাগানবাড়িতে এসেছিলাম পিকনিক করতে। তো আপনারা চাইলেন এখানে হয়তো ইন্টারনেট থেকে বিভিন্ন রকমভাবে আ যোগাযোগ যোগাযোগের নম্বর পেতে পারেন এসব বাগানবাড়িতে আসার জন্য, এবং সময় কিন্তু এখনো শেষ হয়নি। সময় হয়তো সবে শুরু হয়েছে, কারণ আম এই বছরের শেষে, এখন ধরুন ডিসেম্বর চলে যাবে, এরপরে জানুয়ারি মাস আছে, ফেব্রুয়ারি মাসের ১ম দিকটা রয়েছে। তো আপনারা চাইলেন কিন্তু কোনো একটি বাগানবাড়ি এরকম বুক করে চলে আসতে পারেন পিকনিক স্পটের জন্য। তো এছাড়া কলকাতা জুড়ে বা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই আশা করি প্রচুর আম জায়গা আছে যেখানে পিকনিক করা যেতে পারে। তো সেসব অনেকেই এক্সপার্ট এই ব্যাপারে। নিজেরা না জানলেও অনেক বন্ধু-বান্ধব তাদের থ্রু দিয়ে, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের থ্রু দিয়ে পিকনিকের কিছু পপুলার স্পট ঠিকই খুঁজে পাওয়া যায়। তো এই দেখুন পিকনিকের এই ইউ শেপের অন্য অংশটার দিকে আমরা চলেছি। এইদিকেই সব লোকজন রয়েছে, এদিকে কেয়ারটেকারের ঘরও রয়েছে। আম এখানে দেখতে পাচ্ছেন যে আ এই দোলনাও রয়েছে। আমি একটি দোলনাতে চড়েওছি। দোলনা চড়তে আমার ভালো লাগে। এখন বড় হয়ে গেছি বলে লোকজনের সামনে আর চড়তে পারি না। কিন্তু দোলনায় চড়তে আমি প্রচণ্ড ভালোবাসি। তো যখন ছোট ছিলাম তখন খুব দোলনায় চড়তাম। তো মোটামুটিভাবে এই হলো আজকের বিশুর বকবকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। আ আপনি কি এই ধরনের ভ্রমণ সম্পর্কিত ভিডিও দেখতে চান? তো যদি চান তাহলে একটুখানি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে ভ্রমণ বিষয়ক ভিডিও আরো বেশি করে করব। আর যদি মনে করেন যে অন্য কোনো টপিক আপনার পছন্দ, বিশু বকবকে শুনতে চান, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি ভবিষ্যতে চেষ্টা করব। আম সামনে একটি বাইক পার্ক করা আছে এখানে দেখতে পাচ্ছি। তো অনেকেই গাড়ি করে এসেছিলেন, কেউ বাইকে করে এসেছেন। এই যে গাঁদা ফুল ফুটে আছে দেখছেন। তো পুকুরের যে ঘাট সেখানে আরো অনেক গাঁদা ফুল ফুটেছিল বা ফুটে আছে আরকি। তো সেগুলো দেখেছি। এই যে একটি ঘর এখানে একপাশে। তো এখানে কিন্তু বসার জায়গা আছে। এর আগে ওইদিকে যে এই যে ঘাট, আ ঘাটটি খুব সুন্দর, খুব ছিমছাম ঘাট, এবং একদম কাছে, মানে জলের একদম কাছে গিয়ে বসা যায়। ঘাটের একদম শেষ প্রান্তে বেশ কিছু গাঁদা ফুলের ঝাঁক এ ঝাঁকে ফুটে আছে। তো সেই ফুলগুলিকে হাত দিয়ে ছোঁয়ার থেকেও ফুলগুলিকে দেখা আ যে কতটা সুন্দর আমি কি বলবো? যে ফুলেদের কাছে স্বাভাবিকভাবে এই যে পুকুরের পাড়ে এই যে কর্দমাক্ত জমি, আ তার কাছে যে ফুলগুলি ফুটে আছে, এই যে প্রকৃতির সান্নিধ্যে এসে বসা, এটা যে কত বড় প্রাপ্তি, কত বড় আনন্দ, কত বড় উপলব্ধি, তার বোধহয় কোনো তুলনা বা কোনো ভাষায় প্রকাশ করা সত্যিই সম্ভব নয়। তো এই মুহূর্তটি আমার নিজের একান্ত নিজস্ব, কিন্তু হ্যাঁ, ভাবলাম যে আপনাদের সঙ্গে সেটা ভাগ করে নিই। কারণ এই মুহূর্তগুলি দেখার জন্য, উপলব্ধি করার জন্য, আস্বাদন করার জন্যই আমাদের কিন্তু বেঁচে থাকা। তো আজকের বিশুর বকবকের আ ভিডিও বা কথাটুকু অন্তত এখানেই শেষ। আপনার ভিডিওর বাকিটুকু দেখতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আ আপনারা শুনছিলেন বিশুর বকবক। আপনাদের সঙ্গে আমি পডকাস্টার বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়। তো পর অপেক্ষা অপেক্ষা করবেন পরবর্তী এপিসোডের জন্য। আবার নিশ্চয়ই ফিরে আসবো আরো কোনো একটা নতুন এপিসোড নিয়ে, নতুন কিছু গল্প নিয়ে, নতুন কিছুর বর্ণনা নিয়ে, বিবরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন বন্ধুরা।